জাপানের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। डॉक्टर मोहम्मद यूनुस ने रजामंदी जाहिर की है जापान के साथ मिलिट्री को लेकर, मिलिट्री वेपन को लेकर। बहुत बड़े बड़े वेपन जो हैं वो जापान से बाय किए जाएंगे, उस पर एग्रीमेंट हुआ है। बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। জাপানের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছেন। 2023 সালে জাপানের সাথে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনা, নৌ ও বিমান বাহিনী এই স্বাক্ষরিত হতে যাওয়া চুক্তিতে সমর্থন জানিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের সেনা এবং বিমান বাহিনী, সেই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ও অনাপত্তি দিয়েছে। বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে চুক্তির খসড়া সংশোধন করে পাঠিয়েছে জাপান। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেও বিদ্যমান। এই চুক্তি দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্ক আরও জোরদার করবে। এরই মধ্যে জাপানের একাধিক সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশে ঘুরে গেছেন। গত কয়েক বছর ধরেই বাংলাদেশে সমরাস্ত্র বিক্রির আগ্রহ প্রকাশ করেছে জাপানের সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এর আগে জাপানের বিভিন্ন সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করে এবং তাদের নির্মিত সরঞ্জামের প্রেজেন্টেশন এবং ড্রাফট সাবমিট করেছে। সেখান থেকে বাংলাদেশ নিজেদের প্রয়োজন অনুসারে সমরাস্ত্র ক্রয়ের চুক্তি করবে। তবে কোন সরঞ্জাম কেনা হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। প্রাক্তন বিমান বাহিনী প্রধান জাপান সফরে যেয়ে বিভিন্ন এয়ার ডিফেন্স র্যাডার সিস্টেম পরিদর্শন করে আসেন। সম্ভবত বিমান বাহিনীর জন্য আধুনিক র্যাডার সিস্টেম কেনা হতে পারে। জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের আওতায় বাংলাদেশ নৌবাহিনীকে বেশ কয়েকটি পেট্রোল বোট উপহার দিতে যাচ্ছে জাপান। এর আগে মাতারবাড়ি প্রকল্পের নিরাপত্তার জন্য বাংলাদেশ কোস্টগার্ডকে 24টি বিভিন্ন মডেলের জলযান সরবরাহ করেছে জাপান। একই সাথে যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি দ্য জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া এবং অ্যাকুইজিশন ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট আকসাসোয়ের বিষয়ে আলোচনা করছে। तो वीवर ये वो वेपन है जो इन फ्यूचर में बांग्लादेश की आर्मी का हिस्सा बनेंगे। बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने के लिए, बांग्लादेश की आर्मी की वेपन की कमी को पूरा करने के लिए डॉक्टर मोहम्मद यूनुस बहुत ही ज्यादा कोशिश कर रहे हैं। और डॉक्टर मोहम्मद यूनुस बांग्लादेश के अवाम की दिलों पर राज करते हैं। बहुत ही ज्यादा डॉक्टर मोहम्मद यूनुस, प्रोफेसर यूनुस को पसंद किया जाता है बांग्लादेश में और बहुत ही ज्यादा नाइस पर्सन है। तो बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने के लिए इस किस्म के फैसले किए जा रहे हैं। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।